প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের খবর সংগ্রহে বেইজিংয়ে আছেন সহকর্মী সাব্বির রোজ। তার কাছে জানবো বিস্তারিত। রোজ, যে 13টি সমঝোতা সই হয়েছে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা গেছে কিনা? আজকে আর কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কিনা প্রধানমন্ত্রী? কি তথ্য আছে আপনার কাছে? সাজিদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং কিছুক্ষণ আগে কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সবশেষ নৈশভোজের মধ্যে দিয়ে তাদের এই বৈঠকটি শেষ হয়েছে, যেখান থেকে বাংলাদেশের সাথে চীনের 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং এই যে প্রধানমন্ত্রীকে দাওয়াতের যে বিষয়টি রয়েছিল চায়না সরকারের পক্ষ থেকে বা চায়না প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সেখানে আমরা লক্ষ্য করেছি প্রধানমন্ত্রীকে একটি রাজস্বিক সংবর্ধনা দেওয়া হয়, রাষ্ট্রীয় গার্ড অফ অনার দেওয়া হয় এবং পরবর্তীতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে 13টি সমঝোতা স্বাক্ষরের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে চীন, পাশাপাশি টেকনিক্যাল ও ভোকেশনাল সেক্টরে সহায়তা করবে চীন, এবং রয়েছে শিল্পাঞ্চল বা বিনিয়োগ বা অবকাঠামোগত উন্নয়নের একটি বড় বিষয় এসেছে, যেটিতে চায়না বাংলাদেশের পাশে থেকে বা একদম শুরু থেকেই কিছু কিছু প্রজেক্টের বিষয়ে তাদেরকে বলা হয়েছে, যেটিতে তারা প্রাথমিক লেভেল থেকে একদম শেষ পর্যন্ত কাজ করতে চান এমন আগ্রহের কথা প্রকাশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা, যেটিতে এবং অভিন্ন নদী ও পানি ব্যবস্থাপনা রয়েছে। সেই বিষয়টিকে জোর দিয়েছে বাংলাদেশ সরকার এবং তিস্তা ব্যবস্থাপনা নিয়ে চায়না সরকার বলছেন যে এই প্রজেক্টটি তারা আসলে একটি বাংলাদেশের উন্নয়নমূলক একটি প্রজেক্ট হিসেবে দেখছেন এবং বাংলাদেশের এই প্রজেক্টের সাথে তারা থাকতে চান। পাশাপাশি চট্টগ্রামে একটি শিল্পাঞ্চল, আনোয়ারায় এবং মংলায় একটি শিল্পাঞ্চল, সেই দুটি নিয়ে অতি দ্রুতই কাজ শুরু করবে চায়না, এমনটি জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এছাড়াও প্রধানমন্ত্রী কিন্তু এই প্রথম সফর ছিল এটি নির্বাচিত হওয়ার পরে, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী কিন্তু বিনিয়োগ বান্ধব বা মুক্তবাজার অর্থনীতির কথাটি কিন্তু বারবারই বলে আসছেন। সেই লক্ষ্যে তিনি কিন্তু শুধুমাত্র চীনের প্রধানমন্ত্রী নয়, চীনের যারা শীর্ষ ব্যবসায়ী ছিলেন তাদের সাথেও কিন্তু তিনি বসেছিলেন এবং তাদেরকে বাংলাদেশে যে একটি বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে সেই বিষয়টিতে তিনি আশ্বস্ত করেছেন এবং চীনের যত শীর্ষ ব্যবসায়ী আছেন তাদের অনেকেই কিন্তু বিনিয়োগ করতে চান এবং এর মধ্যে $10 বিলিয়ন বিনিয়োগেরও কিন্তু ঘোষণা পাওয়া গেছে। এই প্রধানমন্ত্রীর আরও কিছু বিষয় উল্লেখযোগ্য রয়েছে, রোহিঙ্গা প্রত্যাবর্তন, চিকিৎসা সহায়তা, ব্রিক্সে বাংলাদেশকে সংযুক্ত করা সহ বাংলাদেশের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে চীনের প্রধানমন্ত্রী কিন্তু সাহায্য সহযোগিতার কথা বলেছেন। তো সংশ্লিষ্টরা বা বিশেষজ্ঞরা যেটি মনে করছেন যে দুই প্রধানমন্ত্রীর এই বৈঠকের মধ্যে দিয়ে বাংলাদেশ চীনের সম্পর্ক একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যেখানে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং বন্ধুসুলভ পররাষ্ট্রনীতির একটি বিষয় কিন্তু তারা আমাদেরকে বলেছেন বা তারা মনে করছেন। তো সাজিদ, আজকের মতো প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষ। কাল প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎ বা বৈঠক হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। সাজিদ, তো এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ। চীন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির রোজ।